আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো শীতের দিন চলে আসছে, এখন সবাই গ্রাম বাংলার মানুষ কাঁথা তৈরি করা শুরু করে দিয়েছে। এখন তো অলরেডি ধান পেকে গিয়েছে, তো বাড়িতে বাড়িতে ধান। এটা আমাদেরই বাড়ি, চাচা শ্বশুরের। সমস্ত চাচা শ্বশুররাই যে আশেপাশে সবাই এখানেই থাকে, যার যার বাড়ি আলাদা আলাদা। তো এখানে একটা জিনিস দেখাই, এই গাছটা এত পরিমাণ বড়ই আসে। এটা আমার আর এক চাচি শাশুড়ি লাগিয়েছে, মাশাল্লাহ প্রচুর পরিমাণ বড়ই থাকে এই গাছটাতে। তো এই গাছের বড়ই কিন্তু সবার জন্য ফ্রি, যে যখন মনে চায় তখন খেতে পারে, কোনো বাধা নাই। গ্রামের মানুষ তো আসলে এইগুলো ওরকমই দেখে না, হয়তো শহরে হইলে চাইতে হইতো যে বড়ই খাওয়া যাবে কিনা এসে, কিন্তু আমাদের এখানে ওই রকম সিস্টেম না। এই যে দেখেন কি পরিমাণ ধরে আছে বড়ই, কতটুকু দেখা যাচ্ছে জানি না, কিন্তু এই নিচের ডালগুলোতে দেখেন এই অবস্থা। আর এই বড়ইগুলো যখন বড় হবে তখন তো গাছগুলো একবারেই নিচু হয়ে যাবে, প্রচুর পরিমাণ এই গাছে। আমার এই শ্বশুর বাড়িতে আসা থেকে কখনো দেখি না এই গাছটায় বড়ই কম আসছে, মাশাল্লাহ। তো কিনেছিলাম লাউ, তো লাউয়ের ক্ষেতটা আর একটু আপনাদের দেখিয়ে নিয়ে আসি, আরও দেখি গাছে লাউ আছে কি না। এটাই সেই লাউ ক্ষেত, পাশে বেগুন গাছও বুনিয়ে দিয়েছে। এখানে বাদাম ছিল। তো এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, তো ভিতরে আর কয়েকটা খেজুর গাছ আছে, এখান থেকেই আমি খেজুরের গুড় সংগ্রহ করি এনাদের থেকে। এখানে বাদাম লাগিয়ে এখন আবার আলু লাগিয়ে দেওয়া হয়েছে। বললাম না আমাদের বাড়ির আশেপাশ থেকেই সবজি সংগ্রহ করা যায়। ওই যে এখানে ফ্রেশ লাল শাক আছে, আর ওই যে ওইখানে মাসকলাইয়ের ডাল আছে। আর এই যে এখানে আমাদের চাচি শাশুড়ির সিম গাছে অলরেডি সিম চলে আসছে। তো এখান থেকেও মাঝে মাঝে সিম নিয়ে রান্না করা হয়, গতবার ভিডিওতে হয়তো দেখেছেন। তো এই গাছগুলোতে কিন্তু মাশাআল্লাহ সিম আসে। এখান থেকে সিমের বীজ নিয়ে আমি লাগিয়ে দিয়েছি, কিন্তু আমাদের ওইখানে তো এখন গাছের কারণে প্রচণ্ড ছায়া হয়ে যায়, এই কারণে গাছ হয়েছে যদিও, কিন্তু ফুল আসে নাই। আরে বাবারি কি ঠান্ডা পড়ে গেছে, কুয়াশা। তো গাছের পাতা এখনও শুকায় নাই, যেহেতু সকাল। তো গাছে বেগুন আছে, দেখি তুলে আজকে রান্না করা যায় কি না, কয়টা বেগুন পাই। বিসমিল্লাহ। এই যে এখানে একটা আছে, তো দেখি। এইটার মাঝে যে কাটা, এই যে ছিঁড়ে ফেললাম, খুব সুন্দর ফ্রেশ বেগুন। তো এটাকে এখানে রেখে দিই। এখানে ঘাস তো জোকও আছে, ভয়ও করে, এখন কি যে করি। যে ইনি এখানে আছেন, পেয়েছি ওনাকে খুঁজে। পাতাগুলার মাঝেও যেমন কাটা, এটার মাঝে একটু স্পট, কিন্তু পোকা না। বিসমিল্লাহ। রে বাবা, সেরাটাই তো মুশকিল, অনেক শক্ত। এই একটাই সমস্যা, বিষ না দিলে গাছগুলো এরকম হয়ে যায়। তো বিষ তো ব্যবহার করি না, যতটুকু রিজিক আছে ততটুকুই খাই, আর কি করা যাবে। তো ওই ভিতর একটা আরেকটা আছে, ওইটাও তুলে নিয়ে আসি। এই যে আর একটা, এটা কখনোই দেখি নাই, এখন গাছের ডালটা করতে গিয়ে পরে দেখি যে। তো এটাকেও ছিঁড়ে নেব। এই যে এনাদের 4 জনকে পেলাম, তো এনাকে একটু হয়তো পোকায় আক্রমণ করেছে, আর এই 3টা ভালোই আছে। তো কেটে নিব, দেখা যাক কেমন হয়। চুলার মাঝে কড়াই বসিয়ে দিয়েছি, আজকে একটু নতুন সিস্টেম করে। নতুন না, এগুলো আগেও আমি করেছি, কিন্তু ভাজি করছি, কিন্তু কখনো শেয়ার করা হয় নাই। তো গ্রামে তো আসলে ব্রেডটা ওরকম পাওয়া যায় না সচরাচর, তো ব্রেড আনা হয়েছে। তো এখানে তেল দিয়ে দিছি, এখন ব্রেড ভাজি করে নিব। এখানে ডিম আর চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। বিসমিল্লাহ। এই যে মজাদার ব্রেড ভাজা তৈরি। তো সাধারণ ডিম আর চিনি দিয়ে এভাবে ব্রেড ভাজি করলে অনেক ভালো লাগে, যদিও শসা দিলে আর একটু ভালো হয় ভেতরে।
তো শসাটা নেই, এই জন্য দিলাম না। তো গাছের কিছুটা ফুল দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। কেমন? তো একটু মাছ ভাজি করে একটা বেগুন ভাজি করে দিয়েছি, ছেলে তাড়াতাড়ি জানি খেয়ে যেতে পারে। তো খেয়েই গেল না, শুধু ব্রেড ভাজি আর কলা খেয়ে চলে গেল। তো আজকে অল্প সময় শুধু মানে প্রাইভেটটা পড়ে চলে আসবে, তো এই জন্য বলে যে আম্মু এসে খাবো না। বেগুন দিয়ে মাছটা ভেজে মাখো মাখো একটা তরকারি রান্না করে নিচ্ছি, তো আশা করি ভালো লাগবে।